ওকে গাইস, আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ম্যাচে। আহমেদাবাদের মাঠেই ফাইনাল ম্যাচ হবে। আরসিবি এখানে প্রথমবার ট্রফি জিতেছিল, এখানে কি সেকেন্ডবার ট্রফি জিততে পারবে? এরা বোলিং নিয়ে ফেলেছে। ফাইনালে আগে ব্যাটিং, ডিফেন্ড করা লাগবে, হার্ড হবে কারণ এদের বোলিং মারাত্মক। আমাদের আজকে তো ভালো খেলা লাগবে, আজকে সবার ভালো ব্যাটিং চাই। আর আজকে তো কোহলির রান চাই, অন্য কেউ রান করুক বা না করুক। ওকে, প্রথম ওভারই রাবাডা। ফার্স্ট বল অফ দিস ফাইনাল কি হবে? ফিল্ডকে খাগিছে রাবাডা প্রথম বলে বোল্ড করে দিল। আপনি একবার রিপ্লে দেখুন। সোল্ড বাই পার্টিকেল নামবে। এই সিজন পার্টিকেলের অনেক ভালো গিয়েছে। এখানে কি যাবে? ফার্স্ট বলে বোল্ড করে দিয়েছে গাইস রাবাডা। ওই কি বল করাচ্ছে 150 গতি রাবাডা। এখনো এক রানও আসেনি, একটা শটও কানেক্ট হয়নি এখনো। ফার্স্ট শট লেগেছে, এটা ফার্স্ট রান পার্টিকেল মেরে দিয়েছে ফাইনালের। এখন স্ট্রাইক আসবে কিং কোহলি, মানে বিরাট কোহলি। এই সিজন বিরাট কোহলির জন্য বেস্ট সিজনগুলোর মধ্যে একটা গিয়েছে। ফার্স্ট বল আরামসে খেলা যাক। কোহলির উইকেটটা আজকে হারানো যাবে না। বিরাট কোহলির উইকেট আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট উইকেট আজকের ম্যাচের জন্য। এই উইকেটটা থাকলে আমরা ইজিলি জিতব। ওকে, ডট বল। কি বোলিং করাচ্ছে রাবাডা গাইস, একে সাবধানে খেলা লাগবে। ফার্স্ট বল মাত্র 1 রান। হ্যাঁ, সুন্দরকে দ্বিতীয়বারই দিয়ে ফেলেছে। এটা কি প্ল্যান চলছে? এটা কি করব কোহলিকে দিয়ে? ফাইনালের প্রেশার তো আছে, বাট প্রেশার কোহলি হ্যান্ডেল করতে পারে। পার্টিকেলের জন্য একটু টাফ হবে, বাট কোহলির জন্য ইজি। এই যে একটা 6 মেরে দিয়েছে। না 6 না, নি ইয়েস। এই ওভারে আমাদের ট্রাই করতে হবে অ্যাটলিস্ট কত 15-16 রান নেওয়ার, কারণ সুন্দরের ওভারটাই একমাত্র ওভার যেটা আমরা রান নিতে পারবো। বাট ভালো করে খেলা লাগবে, সুন্দর উইকেটও নিতে পারে। অ্যানাদার 4। ওকে, আজকের দিনে বিরাট কোহলির চলা জরুরি। প্রবলেম নেই, আমাদের ব্যাটিং আছে ভুবনেশ্বর পর্যন্ত, তো তারপর তো আর ব্যাটিং নেই। এই বল ফির এখন যদি এজ লাগতো না গাইস, শেষ ছিল আজকে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। কোহলি ভাই একটু সাবধানে লেগেছে, এটা কানেক্ট হয়েছে 6-এর জন্য। এই উপরে 16তে এসেছে, আমি যা বলেছিলাম গাইস। এরা মোহাম্মদ সিরাজকে ওভার দিচ্ছে না, কিসের জন্য বুঝছি না। ওকে, পার্টিকেলের উইকেটটাও জরুরি। আপাতত পার্টিকেল স্লো খেলছে, বাট প্রবলেম নেই, এটা একটি জরুরি ম্যাচ। স্লো খেললেও প্রবলেম নেই। আর ফাস্ট বেশি এই বলটা মারা যাবে, মারার বল। ও হোয়াট আ শট বাই দেবদূত পার্টিকেল অ্যান্ড 4। পার্টিকেলেরও ফার্স্ট বাউন্ডারি চলে এসেছে। ওকে গাইস, রাবাডা মারাত্মক গতি দিচ্ছে, কিন্তু গতি বল করাচ্ছে রাবাডা শুধু। ও পার্টিকেলও মারছে, প্রবলেম নেই। 6 আজকের ম্যাচে তো এটা ফার্স্ট 6 না, ফার্স্ট 6 তো বিরাট কোহলি মেরেছিল সুন্দরকে। এই ওভারেও ভালো রান এসেছে, কত 14-15 রান তো হবেই। ওভারের লাস্ট বলে আরামসে সিঙ্গেল আসবে কি? ও আসেনি। কোহলি স্ট্রাইকে আবার সুন্দরকে এনেছে। এই কয়েকটি ওভার তো একটু বড় করাই লাগবে, কারণ এই কয়েকটি ওভার তো সুন্দরের 4 ওভারে একটা আমাদের টার্গেট করা লাগবে। সুন্দরের 4 ওভার, যাতে আমরা
সুন্দরের ওভারগুলোতে রান মারা লাগবে। আপাতত তো এরা 38 রানের পার্টনারশিপ করেছে ক্রিকেট যাওয়ার পর, বাট এখনও ম্যাচ শেষ না। ওরে কোহলি কি শট মারছে! এই শটটা বোল্ড হতে পারতো, একটু রিস্কি শট না মারলেই ভালো। আমরা নর্মাল শট মেরে খেলবো। অ্যানাদার 6। কোহলি পাডিক্যাল এই ফুল সিজন মোস্ট রান গেটার তো কোহলি, আর সেকেন্ড আমাদের ওই পাডিক্যাল। এরা দুজনই মারাত্মক খেলেছে ফুল সিজনটা। আজকের ম্যাচে দেখি কে মারাত্মক খেলে আর কে ফ্লপ হয়। দুজনই আপাতত তো ভালোই খেলছে। 44 এর পার্টনারশিপ ইম্পর্টেন্ট ম্যাচে, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ। এই ছক্কার সঙ্গে 50 পার্টনারশিপ কোহলি এবং পাডিক্যালের মধ্যে। কোহলি তো আজকে চলছে, পাডিক্যালও আজকে চলবে। ওকে, এই দুইজন মারাত্মক ফর্মে আছে, তো পার্টনারশিপ করে ফেলেছি গাইস। ও সিরাজকে এখন ওভার দিচ্ছে না ভালো, বাট রাবাডাকে দিচ্ছে। সুন্দরকে এটা দিয়ে ভালোই করেছে আমাদের জন্য। ওই রাবাডা পাডিক্যালকে আউট করে দিয়েছে এবং আমাদের 50ও হয়ে গেছে আমাদের টিমের, বাট রাবাডা পাডিক্যালকে আউট করে দিয়েছে। আরেকটা বিগ উইকেট। পাডিক্যাল ঠিকঠাক খেলেছে। এখন নামবে ভেঙ্কটেশ আইয়ার। এই সিজনে কিন্তু ব্যাটে রান আসেনি। ফার্স্ট বলই বাউন্সার। আগের ম্যাচে তো আমাদের বোলিং ভালো হয়েছিল, এর জন্য আমাদের ব্যাটিংয়ে কোনো প্রবলেম হয়নি, বাট আজকের ম্যাচে আমাদের সঙ্গে সেম কাজ হচ্ছে। 2টা উইকেট পড়ে গেছে। কোহলি তো হচ্ছে এক সাইডে ভালো খেলছে, অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে। এমনিতে কোহলি অ্যাগ্রেসিভ খেলে না, বাট খেলছে। নট আউট, আম্পায়ার আউট না। ইয়েস, এরা কি রিভিউ নিবে? দিল টাইম ওয়েস্ট করে না। গিল কই? গিল ক্যাপ্টেন? হ্যাঁ, গিলকে ছাড়া ওই সুন্দরের ওভারগুলো তো আমরা রান মারতে পারছি, নাইলে রাবাডার ওভারে রান লাগছে বাট উইকেটসও নিচ্ছে। এটা আরে আমি বলে লফট কর্ন করেছি। কি শট মেরেছে বেঙ্কিতে সেই, আর হোয়াটটা শট বাই বেঙ্কি। আজকের ম্যাচে তো বেঙ্কিতে শেয়ারকে চলা লাগবে। ফিল সল্ট আজকে প্রথম বল আউট হয়েছে। ও হোয়াটটা শট! রাবারটাও এমনিতে রান খাচ্ছে, বাট উইকেটও নিচ্ছে। এই বলটা 150 করাবে না তো। আউটের আপিল, এটা একটু আউট হবে না। ইয়েস, আউট দেয়নি আম্পায়ার। এই ওভারে 2টা চার এসেছে। আমার মনে হয় এরা রাবারটা 4th ওভারও কমপ্লিট করিয়ে দিবে, কারণ এখন আমাদের ব্যাটসম্যান তো বেশি আছে, বাট তাও। গাইস আবার সুন্দর এসেছে। 2 ওভারে 40 খেয়েও সুন্দরকে আনছে। ওকে, তাহলে আমরাও মারবো, প্রবলেম নেই, আমাদের জন্যই ভালো। বিরাট কোহলি তো, ওই বিরাট কোহলিকে সুন্দর এগ্রেশন দেখাচ্ছে। এরা সুন্দর তো কাউকে এগ্রেশন দেখায় না। ওকে, যখন বিরাট কোহলিকে দেখিয়ে ফেলেছে, এটা তো বাউন্ডারি খাওয়াই লাগবে। 4 কোহলির 50কে আসবে ফাইনালে। বিরাট কোহলি সিজনের প্রথম 4-5-6 ম্যাচে চলেনি, বাট কামব্যাক করেছে। ওয়াটটা শট! এটা একবারে অদ্ভুত শট, এবং কোহলির 50 হয়ে গেছে বিরাট কোহলির। ফাইনালে কি আমরা এইটা জিতবো? আপনারা একবার শটটা দেখুন, 7 ছক্কা 2 চারের। ওয়াও, হোয়াট আ শট! কোহলি অন ফায়ার গাইস। সেম শট, একটু না মুখে লেগেছে অলমোস্ট। এইটা দিব না, আউট হবে না। নট আউট, ক্লিন নট আউট। এটা রিভিউ নেবে না। এদের কাছেও কিন্তু ব্যাটসম্যান আছে, সুদর্শন, গিল, বাটলার। এরা 3 জনকে আর সুন্দর। গাইস আমি তো নোটিসই করিনি, আমরা মারতে সুন্দরের 50 করে দিয়েছি।
ওয়ে গুড বল গাইস, এরই সঙ্গে পাওয়ার প্লে শেষ। ওকে 1-0। ওকে, টাইম আউটও শেষ। এখন কি মোহাম্মদ সিরাজ কেনবে? এখন কি এনেছে? ওই সিরাজ প্রথম ওভার করায়, আর এরা কোন সময় এনেছে? ভালো হয়েছে, লেফটি রাইটি কম্বিনেশনে ম্যাচ। এক সাইডে ব্যাংকি, ওই ভালো হয়নি সিরাজকে আমাদের জন্য। তো এই ওভারে রান আসবে না। কোহলি ভার্সেস সিরাজ কীরকম হবে? সিরাজ এমনিতে কোহলিকে সম্ভবত ফার্স্ট ম্যাচে আউট করে দিয়েছিল। ব্যাংকেতে সে একটি সিঙ্গেল দিয়ে কোহলিকে স্ট্রাইক দিয়েছে। আমরা আজকের ম্যাচে স্পিনার্সকে অ্যাটাক করবো। এদের টিমে তো সাই কিশোরও আছে, সাই কিশোর আর সুন্দরকে তো অ্যাটাক করা হয়ে যাবে। আর এদের পিসারদের একটু আরামসে খেলবে, মানে অত আরামসে না, আবার অত ফাস্টও না। আরে আমি লফটা অন করিনি তো। কোহলি আউট হয়ে গেছে ফাইনালে 50 মেরে। মিয়া ভাই, মোহাম্মদ সিরাজ কোহলিকে আউট করে দিয়েছে। আমি লফট অন করিনি। আরসিবি কোলাপস। এখন পার্টিটা নেমেছে, আমি অন করি তো নি, এটা লাগলো কি করে? তো অন করিনি, এটা মারলো কি করে? ব্যাংকেতে সেই আর কেউ মোহাম্মদ সিরাজ কেন অতক্ষণ ধরে কেন আনলো? 2 বলে 2 উইকেট নিয়ে ফেলেছে। আজকে জিতেশ শর্মাকে চান্স দিই, ফর্ম ভালো না। ফাইনালে জিতেশ শর্মা, মোহাম্মদ সিরাজ ওভার দেয়নি তো কি হয়েছে? যখন ওভার দিয়েছে তখন ওই এটা কি শর্ট এমনি যাচ্ছে কেন? গাইস, রশিদ খান এসেছে, জিতেশ আউট হয়ে গেছে। টিম ডেভিড কি আজকের ম্যাচটা জিতাতে পারবে? ওই 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 বেঁচে গেছি। পাটিদার এখন আছে, তারপর শুধু ব্যাটসম্যান, তারপর ভুবনেশ্বর তো ঠিকঠাক ব্যাটিং করে নেয়। আর ইও ব্যাটসম্যান থাকবে, এর নাম কি? তার একটা অ্যাটাক করে দেখি। আউট নাকি? ও না, আউট না, ডাবল হয়ে গেছি, ডাবল হয়েও গেছে। এরপর তো আমাদের কাছে আছে ক্রুনাল পান্ডিয়া, আর লাস্টে গিয়ে ভুবনেশ্বর একটু ব্যাটিং করতে পারবে। এরা 2 জন, মোট 4 জন ব্যাটসম্যান ধরুন। ওই এটা আউট নাকি? পার্টিটার পিস ডাউনসে না, গেপে মারছে পার্টিটার শুধু। এটা কি? হ্যাঁ, রান এসে গেছে, রান কমপ্লিট। 3 রান দৌড়ে নিয়ে ফেলেছে পার্টিটার এবং টিম ডেভিড তো অ্যাটাক করতেই পারবে। টিম ডেভিডের কাছে শক্তিও কত বেশি। ইয়েস, টিম ডেভিড তো এখনো আছে। পরের বল, এই ওভারে তো ভালো মেরেছে টিম ডেভিড। ওই এটা আউট না, কই মেরেছিল আমার? টিম ডেভিডের উইকেট চলে গেছে গাইস। আমরা এই ম্যাচ মনে হয় হেরে যাব। 9 বলে গাইস, মোহাম্মদ সিরাজে রজত পাটিদার আউট। ভুবি এখনো পর্যন্ত ম্যাচটা একটু নিয়ে যাচ্ছে। 18 বলে 26 করে। ক্রুনালও আছে 11 বলে 19 করে, বাট ক্রুনালকে তো স্ট্রাইকই দিচ্ছে। ওই ভুবনেশ্বরের কাছে এই শট নাকি? এটা তো মারা কঠিন হবে। পিছে এই বলে কোন শট ভালো হলেই ভালো। ওকে, এই শট ভুবনেশ্বর কুমার সিরাজকে 4 মেরে দিয়েছে। বলতে গেলে তো মনে ভুবনেশ্বরের কেনার জন্য তো সিরাজকে মনে হয় ছেড়েছিল, অকশনে প্ল্যানই ছিল ভুবনেশ্বরকে কিনবে, এবং এটা কাজেও দিয়েছে। বাট সিরাজ থাকলেও ভালো হতো যদি এরা 4 জন একসঙ্গে, মানে ভুবি, হেজলউড, ডাফি আর সিরাজ যদি একসঙ্গে থাকতো না, আরসিবি আনস্টপেবল টিম হয়ে যেত, তখন এদের কেউ হারাতে পারতো না। ওকে, সিঙ্গেল এসে গেছে। স্ট্রাইকে কে? ক্রুনাল। ফাইনালি একজন ব্যাটসম্যান ক্রুনালকে
এটা মনে হয় স্ট্রোক শটে ভালো হবে। স্ট্রোক শটে কি 4 মারতে পারবে? আরে আহমেদাবাদের মাঠে আহমেদাবাদী মানে গুজরাটি ডমিনেট করতে পারে ব্যাটিংয়ের সময়। দেখা যাক আজকের ম্যাচে কি ডাফি চলে। ফুল সিজন চলেছে, এই ম্যাচে কে চলবে? বিরাট কোহলি তো আজকের ম্যাচে ফুল ট্রাই করেছে। ফাইনাল বলে সিঙ্গেলে ট্রাই করা লাগবে, কারণ মোহাম্মদ সিরাজেরও লাস্ট বল, আরামসে সিঙ্গেল আসা চাই, বেশি রান আউট না হলেই ভালো। ওরে সিঙ্গেল আসেনি, আর কি হবে? ভুবনেশ্বর কুমার থাকবে স্ট্রাইকে। মোহাম্মদ সিরাজ ভালো স্পেল করিয়েছে, ইকোনমি 8-এর চেয়ে নিচে ছিল। রিভিউ মনে হয় না নিবে, নিতেও পারে, কারণ এরা তো আর রিভিউ তো এদের কাছে আছে, আর ওভারও শুধু একটাই রয়েছে। রাবাডা লাস্ট রাবাডা ভার্সেস ভুবনেশ্বর কুমার কি একটা সিঙ্গেল নিতে পারবে? হিট করে তো বুবি তেরিকা। কুনাল পান্ডিয়া যদি স্ট্রাইকে থাকতো সবচেয়ে ভালো হতো, বাট ভুবনেশ্বর 4 মেরে দিয়েছে। ওয়াও, 140-এর বলকে রাবাডা আজকে অনেক ফাস্ট বল করাচ্ছে। আমরা 220 পর্যন্ত কি যেতে পারবো? ভুবনেশ্বর কুমারের 50ও সম্ভব। এদের মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে। এই সাইডে এই শটটা, ওই কানেকশন হয়নি। কানেকশন হতো তো যেত বাউন্ডারির জন্য। ভুবনেশ্বর একটু স্লো খেলছে, বাট এটা কি 6 প্লিজ 6? ও নো, 4। ভুবনেশ্বর যদি এখান থেকে 2 বলে 2 ছক্কা মারে তে ভুবনেশ্বর কুমারের 50 হয়ে যাবে, বাট এটা প্রায় ইম্পসিবল। অলমোস্ট একবারে 100% শিওর। এটা কি 6? এই 6 ইয়েস। লাস্ট বলে একটা 6 লাগে ভুবনেশ্বরের 50 হতে। ফাইনালে কি ভুবনেশ্বর কুমার 50 মারতে পারবে? এবং এদের মধ্যে 50-এর পার্টনারশিপ হয়ে গেছে। এখন শুধু ভুবনেশ্বরের 50 আসলেই ভালো। তো লাগেনি, 50ও হয়নি। ওকে গাইস, আমরা 221 করেছি। ফার্স্ট ভুবনেশ্বরের ভালো ইনিংস এবং ক্রুনাল পান্ডিয়ার লাস্টে একটু ভালো ইনিংস। পাটিদা ও ঠিকঠাক খেলেছে। ডাফি ফার্স্ট ওভার করাবে। আজকের ম্যাচটা জিতলে আরসিবি হয়ে যাবে টাটা আইপিএলের চ্যাম্পিয়ন। সুদর্শন ক্রিজে ফার্স্ট বল, সুদর্শনের সামনে উইকেট চাই আজকের ম্যাচে। 222 কিন্তু এরা চেস করতে পারে, এরা অলরেডি 229 মেরে রেখেছে, তো এইটা তো একটা সম্ভব টোটাল। সিঙ্গেল, ওকে। এখন গিল স্ট্রাইকে। আমার তো মনে হচ্ছিল একটু অ্যাটাক করবে, বাট এরা অ্যাটাক করছে না। এই সাইডে বল খুবই আজকে কি আমরা আরে ফার্স্ট বাউন্ডারি এসে গেছে গুজরাটের জন্য। শুভমান গিল মেরে দিয়েছে বাউন্ডারি, 4 উইকেট চাই। নেক্সট বল একটি ইয়র্কার রেড ট্রাই, প্রত্যেকবার একটাই ইয়র্কার তো মারা উচিতই, তাইলে উইকেট যাওয়ার চান্স বেশি থাকবে। না, ওভারের লাস্ট বল সুদর্শন একটা বাউন্সার করাই, যদি ক্যাচ উঠে। ওই ওই ওয়াইডের ফার্স্ট রান নাকি না 1 রান না ডট? ও ডট, মানে ওয়াইডে কোনো রানও দেয়নি, মানে এই গেমে ওয়াইডে 5 রান যায় না। এটা কি ওয়াইড? দুইটা ওয়াইড চলে গেছে, ভালো ওভারটা। এই বল ওয়াইড যাওয়ার কথা না।
যায়নি, সিঙ্গেল এসেছে 9 রানের ওভার। ভুবনেশ্বর কুমার ব্যাটিংয়ে তো রান করেছি, এখন বোলিংয়ে দেখি আমাদের বাঁচাতে নি পারে। রিভার্স সুইং করাবো। ভুবনেশ্বর কি একটা উইকেট পাবে? সুদর্শন তো বেশি অ্যাগ্রেসিভ খেলছে না, বলতেই 4 মেরে দিয়েছে। এরাও, এদের কাছেও ব্যাটসম্যান আছে। এটা ফাইনাল, আমরা ফাইনাল হেরে যাই। এমনিতে এদের ফিনিশার বেশি স্ট্রং না, তো এটা আমরা সুবিধা পাবো। বাট এদের টপ 4 স্ট্রং। তো লাস্টে দিয়ে রশিদ খানের পুলটা শুধু এদের ভালো ফিনিশিং করতে পারবে। আর তেওয়াটিয়া করতেও পারে, নাও করতে পারে, সিন্ধু পারবে না। এখন গিল স্ট্রাইকে, শুভমান গিলকে মারবে। আরসিবির সামনে তো ওই মেরে দিয়েছে চেয়ার। শুভমান গিল আহমেদাবাদের মাঠে অনেক ভালো খেলে, আরসিবির বিরুদ্ধেও গিল অনেক ভালো খেলে। আজকের ম্যাচটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচগুলোর মধ্যে, এটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচই এই সিরিজের। উই অ্যাটাক করেছে, অ্যাটাক করে ট্রাই অ্যান্ড ফোর। ভুবনেশ্বর, এটা কি হলো? আজকের ম্যাচ যদি হেরে যাই, স্লোয়ার ইয়র্কার একটা উইকেট কি যাবে? উইকেটের জানি না, বাট সিক্সের যাবে। শুভমান গিল মারাত্মক খেলছে গাইস। আমরা কি সেম, মানে আমরা কি ফাইনাল হেরে যাব? 194 রান লাগে 109 বলে। আরেকটা এই ওভারে কত? 19-25 রান। ভুবনেশ্বর কি মেলে। এখন ডাফি বোলিংয়ে, এরাও তো ভেঙ্কটেশ আইয়ারকে টার্গেট করবে, কারণ আমাদের কিন্তু ভেঙ্কটেশ আইয়ার দিয়ে ওভার করানো লাগবে। আজকের ম্যাচে বেশি বলার মানে ব্যাটার অলরাউন্ড রোমারিওকে আজকে একটা চান্স দেওয়া উচিত ছিল, বাট কার জায়গা দিব? ভেঙ্কটেশ আইয়ারের জায়গা কিন্তু দেওয়া যেত, দেওয়া উচিতও ছিল, কারণ ভেঙ্কটেশ আইয়ারের ওই আরেকটা 4। এখন তো যে 4 সল্ট এইসব কি করছে না? সল্ট আজকে কিপিং করছে। কিলন অ্যাবসলিউট ফায়ার, 8 বলে 29। এটা এইরকম হয়ে গেল না? কোহলি যেমনি বোলার্সরা মেরেছিল এমনি গিল মারছে, ডাবল নিয়েছে না সিঙ্গেল। 300 স্ট্রাইক রেটের উপরে, এর জন্য এদের টপ 20 মেইন, টপ 3, টপ 4 উইকেটের মেইন। ক্যাচ, এটা কি আউট? ডাফি আজকে একটা উইকেট পায়নি। ওভারের লাস্টের বল একটা ইয়র্কার হবে, ডট। সুদর্শন তো স্লো খেলছে, বাট সুদর্শনও অ্যাঙ্কারিং করতে পারে, তো সুদর্শনও লাস্টে দিয়ে মারতে পারে। পরের বল, ও স্ট্রেট ড্রাইভ। ভুবনেশ্বরকে আরেকটা দিয়েছি, কারণ ভুবনেশ্বর কুমার একজন গ্রেট টেস্ট বোলার, এর মধ্যে একজন। তো ভুবি তো রান খাওয়া প্রবলেম নেই, ভুবি আজকে উইকেট নিয়ে ফেলবে, বলা যায় না। ওই যে এই বলটায় গিল একটু সরেছে, এই বলটা উইকেটের যাওয়ার চান্স আছে। উইকেট কি যাবে? বোল্ড, বলেছি না ফার্স্ট ওভারে 25, তারপর কামব্যাক। শুভমান গিলের বিগ উইকেট, 30 করে আউট, বাট এখনও ব্যাটসম্যান রয়েছে। বাটলার, জস দি বস। বাটলার কি অ্যাটাক করবে? ফার্স্ট বলই একটু এমনি এজে লাগিয়ে 4 মেরে দিয়েছে। বাটলারের উইকেট চাই। সুদর্শনের তো এখনো রয়েছে। কি মেয়ে সম্ভবত সুদর্শনকে ব্যালেন্স প্লেয়ার বানিয়ে রেখেছে। পরের বল কুবির, ডট বল, একটা পিক বাউন্সার।
করানো যাক, মাথা ফাটলে ভালো আমাদের জন্য। তো এদের একজন প্লেয়ারেরা কম খেলাবে। আউট না, আউট না, ভেবেছি আউট। গুড ফিল্ডিং বাই জস হ্যাজেলউড। বলটা এই সাইড থেকে এই সাইডে নেই, যদি বল হয় সেটা এই সাইডে নিলে তো এই সাইডে চলে। ও আউট দ্যাট, এলবি রাপিড আম্পায়ার আউট দিয়ে ফেলেছে। ভুবনেশ্বর কুমার 2টি উইকেটে ওভারে নিয়ে ফেলেছে। এটাকে রিভিউ নেবে, মনে হয় নেবে, হ্যাঁ তো করছে এবং নিয়েছে। বাটলারের বিগ উইকেটকে আমরা পাবো। বাটলারের উইকেট পেলে শুধু সুদর্শন আর ইউই থাকবে আউট করার জন্য। আরে স্পাইক লেগেছে নাকি? না, স্পাইক লাগেনি, ব্যাটের অনেক নিচে, এটা স্পাইক লাগেনি। বাট এ তো এই সাইডে ছিল, তো একে এই সাইডে কী করে নিল? পিচিং ইন লাইন মিসিং যাবে মনে হয় না, ইনফ্যাক্ট ইন লাইন, উইকেট সিটিং, ইয়েস। ভুবনেশ্বর কুমার গিল এবং বাটলারকে আউট করে ফেলেছে। 2 বিগ উইকেটস ফর আরসিবি। গুজরাট টাইটান্স একটি রিভিউ লস্ট হয়ে গেছে, এখন তো নামবে সুন্দর। ইয়েস গাইস, জস হ্যাজেলউড চলে এসেছে। ফার্স্ট বলই সুদর্শন কি ইয়র্কার মারা যাক হ্যাজেলউডের। এতে 16 ওভার 178 লাগে, এখন তো একটু অ্যাগ্রেসিভ খেলাই লাগবে, তাও খেলছে না। গিলের আউট হওয়ার পরই মেন প্রবলেম এদের শুরু হয়েছে, কারণ শুভমান গিলের উইকেটটা কিন্তু অনেক বিগ উইকেট। সুদর্শন যদি একজন এই সাইডে অ্যাটাক করতো তাইলে সুদর্শন একটু কিছুক্ষণ ওয়েট করে, ওয়েট কেমনে, তাহলে সুদর্শন অ্যাঙ্কারিং ভালো করে করতে পারতো, বাট তো কেউ টিকেই নি। বাট হায়দ্রাবাদের চেয়ে তো এরা অনেক ভালো খেলেছে, এর জন্য এরা হায়দ্রাবাদকে হারিয়েছে। তাই বল করাবো, উইকেটসও যাচ্ছে না, রানও হচ্ছে না। জস হ্যাজেলউড তো একদমই রান দেয় না, ভালো ফর্মে আছে, সিঙ্গেল নিয়েছে, এখন স্ট্রাইকে আসবে সুন্দর। সুন্দরকে কি ফার্স্ট বলে একটা ইয়র্কার মারা যায়? না, এটা তো ইয়র্কার না, এটা স্লটে বল আছে, এটা মারতে পারে বিগ শট। ওকে, স্ট্রেট ড্রাইভ। গাইস, কুনাল পান্ডিয়াকে পাওয়ার প্লে লাস্ট ওভার দিয়েছে, এখন সাইড চেঞ্জ করে নেই। সাইড চেঞ্জ করে কুনাল পান্ডিয়াকে দিয়ে আজকের ম্যাচে অনেকটি বাউন্সার ট্রাই করাবো। সুদর্শন এখনও টিকে আছে, বাট অনেক স্লো খেলছে। স্লো খেললে তো ভালোই আমাদের জন্য, এখন এগ্রেসিভও খেলতে পারি। ক্যাচ দ্যাট। ও আহমেদাবাদের মাঠে, এদের মাঠেই এদেরকে যদি আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হই, দেখা যাক, হইনি। রিয়াল লাইফেও সবচেয়ে বেশি চান্স জিটি আর আরসিবির মধ্যে ফাইনাল হওয়ার, এর ডাবল নিয়েছে। যদি রিয়াল লাইফেও সেম ঘটনা ঘটে, রিয়াল লাইফে সেম ঘটনা যদি ঘটে, তে আপনারা আমাকে সবাই সাবস্ক্রাইব করা লাগবে, মানে এই 2 টিমের ফাইনাল হলে। ওকে ওকে ডট। পাওয়ার প্লে লাস্ট বল, এরপর পাওয়ার প্লে শেষ হয়ে যাবে। পাওয়ার প্লে তো 2 টিমের জন্যই ভালো গেছে, পাওয়ার প্লে লাস্ট বলে 4 এসে গেছে। ওকে, এরই সঙ্গে স্ট্র্যাটেজি টাইম আউট স্টার্ট হবে। ওকে দাঁড়ান, ওকে এখন টাইম আউট শেষ হয়ে যাবে। 1-0। ওকে গাইস, ভেঙ্কেতে ইয়ারকে একটি ওভার দিলাম, অনেকটি ওভার তো করানো লাগবে ভেঙ্কেতে ইয়ারকে দিয়ে। 4টা বা 3টা, যদি টিম ডেভিডকে দিয়ে করাই তাহলে তো হয়তো 2টা বা 3টা। ও সুন্দরকে ভেঙ্কেতে ফার্স্ট বলে বোল্ড করেছে। আজকের ম্যাচে ব্যাটিংয়ে চলেনি তো কী হচ্ছে, বোলিংয়ে চলবে। তেওয়াতি আর একদমই ফর্ম ভালো নেই, তেওয়াতি ওয়াকে আউট করে হবে অন্যরা আছে তো।
বাট বলা যায় না ফাইনালে যদি আবার ফর্ম চলে আসে। আর 165 লাগে 82 বলে। সবচেয়ে খারাপ তো হায়দ্রাবাদই খেলেছে, আর সবচেয়ে খারাপ খেলেছে মুম্বাই আমাদের বিরুদ্ধে, তারপর চেন্নাই, তারপর দিল্লি, গুজরাট এক লগে। এটা কি আউট? না, আউট না। এটা পেলে একটা বিগ উইকেট হয়ে যেত, বাট আম্পায়ার আউট দেয়নি, কিচ্ছু করারও নেই। লাস্টে যে ভুবনেশ্বর কুমার ভালো খেলে ফেলেছে, এর জন্য আমাদের অত রান হয়েছে, নাহলে আমাদের অত রান জীবনেও হয় না। ওই ক্যাচ হতে পারত। এই টিম ডেভিডকে একটি উইকেট ওভার দিয়েছি, উইকেট কি বলছি, এই ওভারে কি সিন্ধু পিটাবে? কারণ 48 বলে 115 একটা না, পিটাচ্ছে না, সুদর্শন স্ট্রাইক এলে না পিটাবে, নাইলে সিন্ধু পিটাতে পারবে না মনে হয়। তো সিন্ধুর ফর্মও ভালো নেই। সিঙ্গেল না ডাবল কোনটা নেবে? এটা রান আউট করা যাবে না, সিঙ্গেল নিয়েছে। ডাবল নিলে রান আউট করা যেত। সুদর্শনের উইকেট কি টিম ডেভিড পাবে? উইকেট রানে 14-15। ইয়েস, সুদর্শনকে টিম ডেভিড বলতে দিয়েছে। গুজরাটের একমাত্র আশাও এখন শেষ না। আজকে দিকে এটা হোল্ডারকে ওভার দিল না, হোল্ডারকে ওভার দিলে না আমরা আউট, আমি আউট হলাম না, বাট হোল্ডারকে ওভার দিইনি। ওকে, হোল্ডারকে ব্যাটিং তো এসে গেছে। গাইস, আমরা এই ম্যাচটা অলমোস্ট জিতে গেছি। প্রত্যেক বলে ছক্কা মারলে গিয়ে আমরা হারবো। ও, ভুবনেশ্বর তো 4 ওভার কমপ্লিট করা হচ্ছে, তাও এটা করছে না। এরা আজকে হারার ইচ্ছেই মনে, এরা চায় হারতে। গুজরাটকে এই বলটা ডটলে আরসিবি আর না, এখন বলা যাবে না। এর পরের বলে যদি 4ও যায়, তাহলেও আরসিবি চ্যাম্পিয়ন ইজিলি হবে। আরসিবি চ্যাম্পিয়ন হবে আমার তো মনে হয়। রাশিদ খানকে ছক্কার জন্য যাবে। রাশিদ খানেরও মাথাও তা গেছে গা, ছক্কা মারা ট্রাই করছে না। ইয়েস, আরসিবি আর দ্য চ্যাম্পিয়ন্স। আমি অত বড় সিরিজ খেলার পর এবং আপনাদের সাপোর্টের পর আমরা ট্রফি জিতে গেছি। এখনো মারতে পারছি না। 8 বল 60 রান নিডেড, এটা তো ইম্পসিবল। অনেকটি নবল করে লাগবে। এখন গিয়ে না শর্ট লেগেছে, একটু আগে মারতো তাহলে এদের জিতার চান্স থাকতো। এদের টপ অর্ডারিতে আমরা সুদর্শন ছাড়া বাকি সবাইকে আউট করে দিয়েছি, যার জন্য আমরা এই ম্যাচ। তারপর আজকের ম্যাচের লাস্টে বুবির ইনিংসটা, কোহলির সেই অ্যাগ্রেসিভ ইনিংস, তার বাকি সবার স্লো, মানে কম রান বাট অ্যাগ্রেসিভ ইনিংস। ওকে গাইস, লাস্ট ওভার করাতে আসবে হেজেলউড। হেজেলউড মাত্র 1 ওভার করিয়েছে। এইসব জিনিসের জন্য আমরা চ্যাম্পিয়ন হব। হোল্ডার সিঙ্গেল নিয়েছে। সবাই বলতে গেলে অলমোস্ট পারফরমেন্স করেছে। পার্টিকেল কোহলির সঙ্গে পার্টনারশিপ করলো, তারপর ভেঙ্কটেশ আইয়ার কোহলির সঙ্গে কিছুক্ষণ পার্টনারশিপ করলো। ভেঙ্কটেশ আইয়ারও তার ভালো ইনিংস খেললো, একটা 4 মেরেছে, বাট 4 মেরে এখন আর লাভ নেই। তারপর জিতেশও লাস্টে দিয়ে ভালো ফিনিশ করলো, কুণালও ভালো খেললো, আর ভুবনেশ্বর 45 মারলো। রশিদ খান এখন 50 হতে পারে, 50-র জন্য মনে হয় রশিদ খান খেলছে। এরা ওই টিম যারা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছে, গুজরাট টাইটান্স। বাট রান করেও কোনো লাভ নেই, কারণ ফার্স্ট বলে যখন উইকেট গিয়েছিল আমি তো ভেবেছিলাম আজকের ম্যাচ শেষ,
আমরা ইজিলি হারবো, বাট না, কোহলি ভুবনেশ্বর এরা বাঁচালো, আমাদের ডাবল নিবে মনে হয়। না, তাহলে রাশিদ খানেরও 50 এখন আর সম্ভব না। সিঙ্গেল নেওয়া উচিত ছিল না আমার হিসাবে। তো 2 বলে 42 উইকেট। এই গেমে অনেক, এইবার জন্য তো ফার্স্ট টাইম এজে দিয়ে কেস দেখলাম, বাট এটা রিভিউ আনা উচিত ছিল। ওই যে এজে লাগলে যে একটা রিভিউ, লাস্ট বল খেলার জন্য মোহাম্মদ সিরাজ আসবে, এটা কী মারছে, ম্যাচ তো হেরেই গেছে, এমনভাবে মারছে যেন ম্যাচ এরা জিতবে। লাস্ট ওভারে 12-13 রান হলে হয়তো এরা জিতে যেত। ওই মোহাম্মদ সিরাজ লাস্ট বলে 4 ম্যাচে এই ওভার থেকে 16 রান এসেছে গাইস। মানে যদি একটু কোহলির ইনিংসটা না আসতো বা ভুবনেশ্বর যদি লাস্টে আউট হয়ে যেত, তে আমরা হারলাম না। আরসিবি আর ম্যান অফ দ্য ম্যাচ বুব্বি, আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স। আরে এটা কোন দেশি ছবি? আরসিবি আর দ্য চ্যাম্পিয়ন্স। ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। দাঁড়ান, স্ট্যাটস দেখিয়ে ফেলি। আবে যাবেই, আবে চাইতে না, চায় না কেন? ওকে, স্ট্যাটস দেখাই, এই যে আপনারা এই সবটা দেখতে পারবেন। স্ট্যাটস: মোস্ট রান বিরাট কোহলি, মোস্ট উইকেট ডাফিট, বেস্ট বোলিং ক্রিকেট ডাফিট। ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।